শেখ সাদি রহমতুল্লাহ আলাই ওনার একটা ঘটনা শিক্ষার জন্য আমাদেরকে বলেছেন। ঘটনাটা হলো, একটা বস্তা এনে সব মন্ত্রীদের হাতে দিলেন এবং তার যে কর্মী আছে সবাইকে বলা হলো, এই মন্ত্রী পরিষদ সবাই একটা একটা বস্তা নিয়ে আমার ওই বাগানের মধ্যে চলে যাও। ওই বস্তা নিয়ে কি করব? বলা হচ্ছে ওখানে যাবা, যার যা ইচ্ছা ওইখান থেকে এক বস্তার ভিতরে ফল নিতে চাইলেও নিতে পারো, পাতা নিতে চাইলেও নিতে পারো। ওই বাগানের যত ধরনের ফল আছে, ফোঁসা মেডি যা যা নিতে চায় তাও নিতে পারো। কেউ যদি বলো না আমি সুন্দর সুন্দর ফল নিব, আমি ফোঁসাগুলো নিব না, তাও নিতে পারো। কেউ যদি বলো আমি ফল নিব না, গাছের পাতা নিব, তাও নিতে পারো। অথবা কেউ যদি বলো না আমি পাতাও নিব না, আমি এক বস্তা মাটি নিব, কোনো সমস্যা নাই, মাটিয়ে নিব। তবে শর্ত হলো বস্তা পূরণ করতে হবে। বর্থা সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, পাগল হয়ে গেছে মনে হয়। কোনো কর্মহীন একটা কর্ম আমাদের। আমরা থাকবো মন্ত্রী পরিষদ, আমরা এসি রুমের মধ্যে থাকবো মন্ত্রী পরিষদ, আমাদের প্রচুর পাশে কতগুলো আমলা থাকবে, কর্মী থাকবে, সেনাবাহিনীর প্রধান থাকবে, পুলিশ বাহিনী থাকবে। আর ওই জায়গার মধ্যে এই বাচ্চা আমাদেরকে একটা বাগানে ঢুকায়, কতগুলো পাতা নেওয়ার জন্য বলতেছে, আবার বস্তা পুরানোর দায়িত্ব দিচ্ছে। অর্ডার মানতে হবে। সবাই বস্তা নিয়ে চলে গেলেন, বাগানের মধ্যে গেলেন। নির্ধারিত সময় শেষ হওয়ার পর বাচ্চার মন্ত্রী পরিষদের যে সদস্যরা বাগানে ছেড়ে দেওয়া হলো, তাদেরকে আবার বাচ্চার দরবারে আনা হলো। বাচ্চার দরবারে এনে ওই বাচ্চা তাদেরকে জিজ্ঞেস করলো, তোমাদের বস্তা পরিপূর্ণ কিনা? হ্যাঁ বাচ্চা সাহেব, ও বাচ্চা আমরা বস্তা পূরণ করে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। বাচ্চা তার বাহিনীকে নির্দেশনা দিল, এই সামরিক বাহিনী এই ব্যক্তিদেরকে, প্রত্যেকজন ব্যক্তিকে একটা একটা খাঁচার মধ্যে ঢুকায় তাদেরকে রেখে দাও, সাথে বস্তাটাও তার সাথে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। একটা জেলখানার হোক, যে কোনো একটা রুমে, এই রুমে তাকে 3 মাসের খাবার দিয়ে দাও। কয় মাসের? এই এক বস্তা খাবার আমার অ্যানালাইসিস গবেষণা সিস্টেম মতো এক বস্তা খাবার, ফ্রুটস যেগুলো আছে এগুলো যদি একজন মানুষ খাইতে চায় 1 মাস খাইতে পারবে, 2 মাস খাইতে পারবে, 3 মাস খাইতে পারবে। 3 মাস খাওয়ার পর আমি তাদেরকে ওই রুম থেকে মুক্তি দিব। সুবহানাল্লাহ। বাচ্চার হুকুম মানতে হবে কিনা এখনো বুঝতে পারে নাই। রুমের মধ্যে ঢুকাই দেওয়া হলো। মন্ত্রী পরিষদ রুমের মধ্যে ঢুকলো। রুমের মধ্যে ঢুকার পর মন্ত্রী পরিষদের বাইরের যারা রয়েছে তাদেরকে হুকুম দেওয়া হলো, তালা আটকাই দাও। তালা আটকাই দেওয়ার পর হুকুম দেওয়া হলো, ও আমার সৈন্য সামন্ত, আমি তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি, আগামী 3 মাস তাদের রুমের মধ্যে 1 গ্লাস পানি দেওয়ারও সুযোগ নাই, এক প্লেট ভাত দেওয়ারও সুযোগ নাই, একটা রুটি দেওয়ারও সুযোগ নাই। কারণ হচ্ছে আমি যেই বস্তা তাদেরকে পুরানোর জন্য দিয়েছি, ওই বস্তা তারা তাদের খাবার ভরার জন্য নির্দেশনা। সুবহানাল্লাহ বলেন না। খাবার খাইলে বেঁচে থাকবে, আর যদি খাইতে না পারে তাহলে ওখানে মারা যাবে, কোনো সমস্যা। সুবহানাল্লাহ বলেন না। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি এরকম নিবে, কেউ খালি যাবে? আমার শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলতেছে, ও দুনিয়ার মানুষ জেনে নাও, আমি তোমাদেরকে যদিও বা রূপ করতে এই কথাগুলা তোমাদেরকে বলেছি, ঘটনাটা বলেছি, তাহলে জেনে নাও যেই বাচ্চা তাদেরকে হুকুম দিয়েছিল ওই বাচ্চা দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা নয়, বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী নয়, মিশরের কোনো বাচ্চা নয়, সৌদির কোনো বাচ্চা নয়, দুনিয়ার কোনো সৃষ্টির মানুষ নয়। এই বাচ্চা আজকে তোমরা যাকে মালিক ও মওলা বসাবে, যাকে ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, যাকে রিজিকের মালিক হিসেবে, যাকে গফফার হিসেবে, যাকে রহমান হিসেবে, যাকে সমিউন হিসেবে তোমরা চিন্তা করো, মহান স্বয়ং আমার আপনার সবার মালিক একমাত্র আল্লাহ। তাহলে বাচ্চাকে আল্লাহ হিসেবে চিন্তা করলাম। এই বাচ্চার মন্ত্রী পরিষদ কি? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ও দুনিয়ার মানুষ জেনে নাও, দুনিয়ার এই বাচ্চাহির মধ্যে মন্ত্রী পরিষদ যারা আছে
এই মন্ত্রী পরিষদ কেউ নয়, দুনিয়ার মধ্যে আমি আপনি যারা রয়েছে, যাদেরকে আমার আল্লাহ বলেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার আল্লাহ ইবাদতের জন্য যাদেরকে বানিয়েছে বলেছে। ও দুনিয়ার মানুষ জেনে নাও, এই মন্ত্রী পরিষদ ছিল এই দুনিয়ার সমস্ত সৃষ্টি জগতের, দুনিয়ার মুমিনে কামেল ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতু ওয়া আতুজ যাকাত যাদেরকে বলেছে, ওই ব্যক্তিদেরকে আমার আল্লাহ এইখানে এই মন্ত্রী পরিষদ হিসেবে বানাই নিলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হুজুর তাহলে বুঝতে পারলাম, এখন বাহিরে যারা সৈন্য সামন্ত আছে, যারা তাদেরকে কারাগারের মধ্যে রেখে দিলেন, আর যারা তাদেরকে বাগানের মধ্যে ছেড়ে দিলেন, ওই ব্যক্তিরা খেয়ে হযরতে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, এই ব্যক্তিরা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়। এই ব্যক্তিরা হলো আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে মালাইকা তথা ফেরেশতা জগৎকে আল্লাহ যেইভাবে হুকুম দেয়, ওই ফেরেশতা জগৎ হলো বাচ্চার এই পুলিশ বাহিনী। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমরা আল্লাহকে বুঝতে পারলাম, মানব জাতিকে চিনতে পারলাম, আর পুলিশ বাহিনী যারা ছিল তাদেরকে ফেরেশতা হিসেবে বুঝতে পারলাম। হুজুর এরপরে আপনি একটা বাগানের কথা আমাদেরকে বললেন, হুজুর ওই বাগানের পরিচিতিটাকে আমাদেরকে একটু বলুন। হযরত আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ও দুনিয়ার মানুষ জেনে নাও, যেই দুনিয়ার মধ্যে মা বাবার রেহেমের মাধ্যমে যেই দুনিয়ার মধ্যে আগমন করেছ, আমার আল্লাহ তোমাদের জন্য এই দুনিয়াটা বাচ্চার ওই বাগানের মতো একটা জায়গার মধ্যে পাঠালো। এ দুনিয়ার মানুষ জেনে নাও, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার জন্য ফ্রুটসের গাছও রেখেছে, তোমার জন্য ওইখানে বাগানের মধ্যে ফসা ফলও রেখেছে, তোমার জন্য দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের মানুষও রেখেছে, মসজিদ রেখেছে, আবার সিনেমা হলও রেখেছে। তোমার জন্য আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজও রেখেছে। আমার আল্লাহ তোমার জন্য এই দুনিয়ার মধ্যে এই সিনেমা হলের মধ্যে বসে বসে সময় কাটানোর জায়গাটাও রেখেছে। শুধু তাই নয়, এইভাবে যদি তুমি কম্পেয়ার করো, দুনিয়ার মধ্যে যত ধরনের হিসাব তোমরা করে থাকো, ঠিক হিসাব আল্লাহ তোমাদেরকে বাচ্চার বাগানের মাধ্যমে আমি শেখ সাদী তোমাদেরকে জানাই দিলাম। অর্থাৎ তোমরা হলো এই দুনিয়ার বাগানের একমাত্র গোলাপ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হুজুর বুঝতে পারলাম, এখন আমাদেরকে ওই জায়গার মধ্যে কেন পাঠানো হলো, আবার ওই জায়গা থেকে কেন আমাদেরকে রিটার্ন নেওয়া হলো। হযরতে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরা মুলুকের 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহ মৃত্যু দিয়েছে, তোমাদেরকে আমার আল্লাহ দুনিয়ার জীবন দিয়েছে, একমাত্র তোমরা কে কোন ধরনের আমল করো, ওই আমলটা আমার আল্লাহ দেখার জন্য। ঠিক অনুরূপভাবে বাচ্চা তোমাদেরকে বাগানের মধ্যে ঢুকালো, আর তোমরা কে কোন ধরনের কাজ করো, কে কোন ধরনের আমল করো, কে কোন ধরনের নামাজ বস্তার মধ্যে ঢুকাও, ভালো ভালো ফল তথা নামাজের আমল বস্তার মধ্যে নাও। হে শেখ সাদী, বস্তা কেন দেওয়া হলো? বলা হচ্ছে তোমাকে ডান কাঁধের মধ্যে একটা বস্তা ভালো আমল নামার বস্তা দিয়েছে, বাম কাঁধের মধ্যে কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো তা লেখার জন্য আমল নামার বস্তা দিয়েছে। যদি নামাজ আদায় করো, ভালো একটা ফল আল্লাহর কুদরতের হাতের মাধ্যমে ওই বস্তার মধ্যে ঢুকাই দেওয়া হবে। আর যদি নামাজ আদায় না করে সিনেমা হলের মধ্যে বসে থাকো, চায়ের দোকানের মধ্যে বসে থাকো, আমার আল্লাহ বলতেছেন ওই বান্দার আমল নামার মধ্যে ফোঁসা একটা ফল নিয়ে বাম কাঁধের বস্তার মধ্যে ঢুকাই দাও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হুজুর বুঝতে পারলাম, বস্তাও বুঝতে পারলাম, আমলনামাও বুঝতে পারলাম, ওই বাগানটাও বুঝতে পারলাম, গাছগাছালি মানেও বুঝতে পারলাম, ফলের হিসাবও বুঝতে পারলাম। এখন প্রশ্ন হলো, আবার তাদেরকে
ওই বস্তাগুলা নিয়ে, এই বস্তার ফ্রুটগুলা নিয়ে মাথার উপর নিয়ে কেন তাদেরকে আবার বাচ্চার দরবারে আসতে হলো? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছে যে এইমাত্র মালাকুল মউত তোমার রূহটা কবজা করবে। সুবহানাল্লাহ বলেন না। তোমাকে মালাকুল মউত রূহটা কবজা করবে। রূহ কবজা করার কারণে তুমি কবরে যাওয়ার আগ পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে, নিজের ঘরের মধ্যে, বাবার ঘরের মধ্যে, দাদার ঘরের মধ্যে, রাস্তার মধ্যে যেই সময়টা থাকো, ওই সময়টা হলো বাগান থেকে বাচ্চার দরবার পর্যন্ত আসা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হুজুর বুঝতে পারলাম ফেরেশতারা আমাদেরকে নিয়ে কোথায় আসলো? আল্লাহর দরবারে আসলো। এরপরে আমাদেরকে একটা এরকম কারাগারের মধ্যে ঢুকাই কেনে দেওয়া হলো? হুজুর এই রকম হিসাবটাকে একটু বুঝাই বলেন। হযরত আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ও দুনিয়ার মানুষ জেনে নাও, ওই কারাগারটা দুনিয়ার কারাগার নয়। ওই কারাগারটা হলো আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে, আলমে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। আলমে দুনিয়া থেকে আলমে বরজখ তথা কবর জগতের মধ্যে তোমাকে পাঠানোর জন্য ব্যবস্থা করেছে। যেই কবর জগতের মধ্যে তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান, তোমার ভাই, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী গাছ বাঁশ মাটি দিয়ে এমনভাবে চাপাই দিবে নিচের কোনো শব্দ যাতে দুনিয়ার সন্তান, দুনিয়ার মা বাবা কোনো ধরনের শুনতে না পায়। এই রকমভাবে বাচ্চাও আল্লাহ তোমাদেরকে দুনিয়ার কারাগার থেকে কবরের কারাগারের মধ্যে ঢুকাই দে। হুজুর বুঝতে পারলাম, হুজুর আমাকে কারাগারের মধ্যে, কবরের মধ্যে ঢুকাই দেওয়া হলো। হুজুর এখন প্রশ্ন হলো আমাদেরকে ওইখানে আবার বস্তাটা দিবে কেন? সুবহানাল্লাহ বলেন না। হুজুর বস্তাটা দেওয়ার কারণটা কি? হযরত আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও দুনিয়ার মানুষ জেনে নাও, তুমি যখন ভালো আমল করেছ, আমার আল্লাহ একটা ভালো আমলের বিনিময়ে তোমাকে 10টা ভালো আমল দিবে। সুবহানাল্লাহ বলেন না। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোমাদেরকে একটা ভালো আমলের জন্য 10টার নেকি আমল আল্লাহ তোমার আমল নামায় দিবে। ঠিক অনুরূপভাবে তুমি দুনিয়ার মধ্যে যেই ফলগুলা আহরণ করেছ, বাগান থেকে যে আমল আহরণ করেছ, ভালো ফল যদি নিয়ে থাকো, নামাজের আমল নিয়েছ, তোমার মধ্যে ভালো ফল ঢুকে গেল। জাকাতের আমল নিয়েছ, তোমার বস্তার জাকাতের আমল ঢুকলো। হজের আমল নিয়েছ, এইভাবে ভালো আমল নিতে নিতে তোমার বস্তা পরিপূর্ণ হয়ে গেল। হুজুর 3 মাস কেন জমায় দেওয়া হলো? ও দুনিয়ার মানুষ জেনে নাও, জেনে নাও, আমার আল্লাহ তোমাকে কবর জগতের মধ্যে নির্ধারিত একটা সময়ের জন্য দিয়েছেন। সুবহান। আলমে বরজখ শেষ হবে না, কবর জগৎ শেষ হবে না। 3 মাস মানে কবর জগতের একটা লিমিট আছে কিনা? হুজুর বস্তা দিল, টাইমও বেঁধে দিল, বলা হচ্ছে খাবারও দিয়ে দিল। কেন দিল? বলা হচ্ছে তুমি যে আমল নামা নিয়ে এসেছো, কবরের মধ্যে ভালো আমল নিয়েছো, ওই আমলের কারণে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিবে। জান্নাতি খাওয়ার খাওয়াবে, জান্নাতি লেবাস পরাবে, জান্নাতি বিছানা পরাই দিবে, জান্নাতের টুকরা তোমার কবরটা করে দিবে। সুবহান। তার মানে ভালো আমল নিয়েছ, ভালো বস্তার মধ্যে ফল নিয়েছ, ভালো করে খাইতে পারবা। আর যখন ভালো আর খারাপ মিক্স করে নিয়েছ, তাহলে যতদিন ভালো আছে ততদিন খাইতে পারবা। পচা গেলে এগুলো খাওয়ার সুযোগ আছে? 1.5 মাস খাইতে পারবা, 2 মাস খাইতে পারবা, শেষের মাস খাবার শূন্য থাকবে। ও বাদশা, তাহলে বাচ্চার এই লাস্টের 1 মাস কি হবে? কিছু করার নাই, মারা গেলেও মারা যাবে, কিছু করার। সুবহানাল্লাহ বলেন না। কিছু ওখান থেকে বের হবে। যেই জীবিত থাকবে, যেই আল্লাহর ওলি থাকবে, যেই তাকওয়াবান থাকবে, যারা নামাজি থাকবে, হাজি গাজী থাকবে, আল্লাহ এবং রসুলুল্লাহকে সন্তুষ্ট করেছে, এই রকম বান্দা থাকবে। ওই বান্দা 3 মাস পরেও যেহেতু তরুতরজাদা ফ্রেশ,
ফ্রুটস তার বস্তার মধ্যে ছিল, ভালো আমল খবরের মধ্যে ছিল, ওই ব্যক্তি সেকেন্ডের ভিতরে আল্লাহর দরবারে পৌঁছাই যাবে, সুবহানাল্লাহ, কষ্ট পাবে না। আর যেই ব্যক্তি বস্তা খালি নিল ওই ব্যক্তি প্রথম 3 দিনের ভিতর মারা যাবে, তার মানে নিশ্চিত জাহান্নামে, নিশ্চিত জাহান্নামে। হুজুর তাহলে কি বুঝতে পারলেন? আমার আল্লাহ বলতেছে, ও বান্দা, আল্লামা শেখ সাদির মাধ্যমে তোমাদেরকে শিখাই নিলাম, ভালো আমল কবরে নিয়ে যাও, তাহলে ওই কবর থেকে যেই দিন বের হবা আমি আল্লাহ তোমার যথাযথ হক জান্নাতুল ফেরদৌস তোমাকে দান করে দিলাম। আমি তোমাকে কিয়ামতের ময়দানে আমার রহমতের চাদরের নিচে আশ্রয় দিয়ে দিলাম, ইন্না আতাইনা কাল কাউসার দান করে দিলাম। শুধু তাই নয়, জান্নাতুল ফেরদাউসে তোমাকে পৌঁছাই দিলাম। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এই রকম আমল যদি আমরা করতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সম্মানী। আর যদি আমল ওই রকম ফসা গালা অথবা খালি বস্তা নিয়ে চালাকি করতে চান, ওই ব্যক্তি দুনিয়ার মানুষ জেনে নাও, এই মন্ত্রী পরিষদ আল্লাহ যদিও বা এই রাজাকে, বাদশাকে পাগল মনে করেছিল, বেকুব মনে করেছিল, আসলে রাজা কি বেকুব ছিল? বাদশা কি বেকুব ছিল? বেকুব কারা? আমরা, বলেন না বেকুব কারা? আমরা না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।